এটাকে বলে নবাবী সিমুই। নবাবী সিমুই পুরো নবাবী ফিল দিচ্ছে। নবাবী ফিল আছে আমার মধ্যে। আমার এখনো কোনো ড্রেসই কেনা হয়নি, সেই মিষ্টি কাকুদের তো আসতে হবে। বুনিকে দেখাতে গেছিলাম চশমা পরে কি করে আমি ঘুমোই, কখন যে রাত পেরিয়ে ভোর নেমে আসলো বুঝতে পারিনি। হয়তো ঠিক বানানটা লেখা আমরা ভুলি লিখলাম। আমি বড় হয়ে ওঠার পর এই বাড়িটার সঙ্গে প্রচুর স্মৃতি, কিন্তু একসাথে হয়ে উঠছে না, অনেক খরচা। এই যে ঠান্ডাটা করলাম, এটাই হলো ব্যাপার। বুনিরা অজস্র বলে পাওয়ার অফ চালু। জন্মদিনে ডেকোরেশন হবে লাইট, তো খাইনি, ব্যাঙ্গালোর থেকে নিয়েছে, অত সুন্দর কুমড়োটা খেয়ে নেবো। উঠুনে গলা দেওয়ার মতো নেপা হয়। বুনি তো কোনোদিন ওর জন্মদিনে কেক খেতে পারে না। আজকে আমাদের রাতের মেনুতে হচ্ছে পনির। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। এখন বাজছে 9টা। আমার মা এদিকে মুড়ি খাওয়ার জন্য করছে আলু ভাজা। মা এখানে করছে আলু ভাজাতে মুড়ি খাবো। আর এদিকে সেই আম পান্না করার প্রস্তুতি নিচ্ছে, আমগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছে। কিন্তু ফুড কালারই তো নেই, তুমি করবে কি করে মা? এইটা এখন পেস্ট করে ফ্রিজে ভরে রাখি। দিদি ফুড কালার আনলে তখন মিশা বাবা মিশিয়ে চলে এসছে এটা। হ্যাঁ, কিন্তু একসঙ্গে তো করতে হবে। কালকে আমার এক ছানা সোহানা ও এসে দিয়ে গেছে, এটাকে বলে নবাবী সিমুই। এর আগে আমরা খাইনি, কালকে এসছে দিয়ে গরম কখন করেই দিদিভাই গরম দিয়েই পাঠিয়েছে ওর হাত দিয়ে, মানে সোহানার মা দিদিভাই বলতে দিয়ে বলেছে 2 ঘন্টা ফ্রিজে রাখতে বলি মিসকে, দিয়ে আমি 2 ঘন্টা করে সারা রাতই রেখে দিয়েছিলাম। দিয়ে আজকে কালকে রাতে আমরা কালকে রাতে খাইনি, আজকে খাবো। দেখা যাক কেমন হয়েছে। হ্যাঁ, খুব স্মেলটা খুব ভালো স্মেলটা আসছে, খুব সুন্দর আসছে। স্মেলটা অসাধারণ আসছে। আমাকে এই কোণের দিকে বাদামের ছাড়াটা দিবি, মানে তুই ওপর থেকে বাদামটা তুলে নিবি। তাও কোণের এই দিকটাতে একটু বাদাম কম আছে। কি সুন্দর পিস করে উঠেছে বল দিদি। হ্যাঁ, বেশ ভালো হয়েছে, ভালো চাপ লাগছে। পাড়া। এই জন্যই বলেছিল বোধহয় 2 ঘন্টা যে ফ্রিজে ফ্রিজে রাখতে। রাখতে, জমে যাওয়ার জন্যই বলেছিল। বেশ ভালো লাগছে দেখতে। সোনারানি ফাটাই দিয়েছো, দারুণ হয়েছে। নবাবী সিমুই পুরো নবাবী ফিল দিচ্ছে। নবাবী ফিল আছে আমার মধ্যে। এটা অসম্ভব ভালো গ্যাস স্মেল আসছে, খুব ভালো লাগে। আর কিছু একটা নিচে লেয়ার দেওয়া আছে যেটা ক্ষীর টাইপের লাগছে খেতে। এই দুটো সিমুইয়ের মাঝখানে একটা কিছু লেয়ার দেওয়া আছে। লেয়ার দেওয়া আছে। নবাবী সিমুই দারুণ 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 খেতে। আমরা প্রথমবার খাচ্ছি এরকম সিমুই, কিন্তু অসম্ভব ভালো খেতে। মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমার দিদি এখানেই ঘুমিয়ে গেছে। দিদি ঘুমিয়ে গেছে। ওর এটা স্বভাব, মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে একদিন এমন ও চোখ ঢুলে আসে যে ও এইখানে মেঝেতেই বালিশ নিয়ে এসে শুয়ে পড়ে। এখনও তো এখন শুয়ে পড়েছে। খাট দিয়ে যাওয়ার মতো ও এনার্জি ওর থাকে না। ও বলে যে না না আমি এখানটাতেই শুই, দিয়ে এই যে বালিশ নিয়ে শুলো। হাতে ঘড়ি সবসময় পড়া থাকে, সেই অবস্থায় শুয়ে পড়েছে। স্নান হয়ে গেছে আমার, অনেকটাই দেরি হয়ে গেল স্নান করতে, কিন্তু হয়ে গেছে। আর আমার ঠান্ডা লাগা, কবে সেই কলকাতার নিকো পার্ক বেড়াতে গেছিলাম, সেখানে সেই যে আমার কানে জল ঢুকলো আর তারপরে সেই যে আমার ঠান্ডাটা লাগলো, তারপর থেকে আমার ঠান্ডা লাগার কোনো শেষই নেই, আমার কমছেই না। সর্দি তো একদম কমছেই না, টানা এত দিন ধরে আমার ঠান্ডা লাগা। মুখে এখন পাঁচ ময়েশ্চারাইজার মেখে নিই, দিয়ে ভাত খাবো। আর কয়েকদিন পরই বাড়ির পুজো, জন্মদিন, কিন্তু আমার এখনও কোনো ড্রেসই কেনা হয়নি। আমি জন্মদিনে কি পরবো তার কোনো ড্রেস কেনা হয়নি। বাড়ির পুজোতে ভেবেছিলাম একটা অন্য ড্রেসই পরবো, কিন্তু দিদি বলছে যে ওটা পরতে হবে না, অন্য কিছু পরবি। তো অন্য কিছু পরার জন্য তো অন্য কিছু কিনতে হবে। তো এখন আমার কিনতে যাওয়াই হয়নি, এখনও কেনাই হয়নি। আমি জানি না কি করব, কোনটা পরবো, তার সাথে কি হার পরবো, কানে পরবো, কিচ্ছু জানি না। দেখা যাক কি হয়। এখনও ঘরের অনেকগুলো কাজ হয়নি, যেগুলো কাকুরা আসছে না তার জন্য কাজও হচ্ছে না, সেগুলো করতে হবে। তারপরে আমাদের গঙ্গা স্নান করতে যাওয়া আছে, মানে অনেক কিছু আছে, অনেক কিছু কাজ আছে, কিছুই এখনও ঠিক মতো হয়ে উঠছে না। দিদি পর্দা নিয়ে এসেছে, সেটাও মাদের ঘরে এখনও লাগানো হয়নি। তারপরে দিদি ওই স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছে জামা কাপড়ের, মায়ের শাড়িগুলো রাখার জন্য, সেটাও এখনও লাগানো হয়নি। কোনো কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না, মানে কি হবে। আর এইদিকে সময়ও চলে এসছে, দিদি তো পাগল করে দিচ্ছে, এটা করো ওটা করো সেটা করো এটা করো ওটা করো, কিন্তু কাকুগুলোই যদি না আসে তাহলে কি করে করবো। যেটার যার মিস্ত্রি, সেই মিস্ত্রি কাকুদের তো আসতে হবে, কাকুরাই আসছে না, তো কি করব। দিদিটা ঘুমিয়ে গেছিল, ডেকে ডেকে আলা বুনিকে দেখাতে গেছিলাম চশমা পরে কি করে আমি ঘুমোই। হ্যাঁ, উনি বলছে আমি চশমা পরে শুতেই পারি না, তুই শুয়ে আছিস কি করে। দিয়ে আমি ওকে বলছি দেখবি আমি কিছু ঘুমিয়ে যেতে পারি। চোখটা বন্ধ করা মাত্র বন্ধ করেছে, চোখটা লেগে গেছে, কিছু বুঝতে পারছি না। দেখাতে গেছিলি দেখা গেছিলাম চশমা পরে কি ঘুমোতে হয়। আর মা এদিকে ডেকে যাচ্ছে, খাবি আয় খাবি আয় খাবি আয়। বলছে দিদি যদি না ওঠে আমি কি করবো, বলছে ডাক দিদিকে। দিদিকে ডেকে নিয়ে এসেছি। ব্যাপারটা হয়েছে কালকে যে গল্পের বইটা পড়া শুরু করেছিলাম, ও শেষ করতে করতে মাঝরাত হয়ে গেছিল। তারপর আবার ওই গল্পটা নিয়ে ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে ভোর নেমে আসলো বুঝতে পারিনি। ওই জন্য এত ঘুম পাচ্ছে, যখনই সত্যি ঘুমিয়ে গেছি। মুড়ি খাওয়ার পরে ভাবে ঘুমিয়ে গেছিলাম জানিস মানে, তখন আগে ঘুমিয়ে গেছিলাম। এখন আবার তোকে দেখা থেকে ঘুমিয়ে গেছি, কি করে ঘুমাতে হয় চশমা পরে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, উচ্ছে আলু চচ্চড়ি, টক ডাল, মানে আম দিয়ে টক ডাল, আর পটল আলুর তরকারি। এই হচ্ছে গরমে খুব সিম্পল মেনু। এরপর টক দই আছে, খাবো।
পুনিটা নিয়ে এসো। দরজাটা একটুখানি লাগছে না, দরজাটা একটুখানি লাগাতে গেলে একটুখানি ভেঙে যাচ্ছে, একটুখানি ভেঙে গেছে। আমরা এখন চেষ্টা করছি যদি ঠিক করা যায় ওটাকে, ওখানটা ভেঙে গেছে, একটুখানি চারিটা দরজা লাগাতে। আসুন ম্যাডাম আসুন, দেখুন এটা কাগজের কেমন লাগছে। ছেলে গেছে বলছে ওটা ভুল লিখে ফেলেছে দা। অনেকে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে ভুল ভুল বানান লিখেছো গো কাকু। হয়তো ঠিক বানানটা লেখা আমরা ভুলই লিখলাম। থাক, ওর ভালোবাসা আমাদের ভালোবাসা হয়ে রইলো। খুব সুন্দর লাগছে, পুরোটা কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে। কিন্তু এই বাড়িটার সঙ্গে ছোটবেলার আমার কোনো স্মৃতি নেই, কিন্তু আমি বড় হয়ে ওঠার পর এই বাড়িটার সঙ্গে প্রচুর স্মৃতি। এই ভালোবাসাগুলো এইভাবেই ভালোবেসে থাক। দারুণ সুন্দর হয়েছে। ভালো লাগছে, নাচটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের নাচে মানে মেইন গেটে আমাদের ভালোবাসাও বসে গেছে, তার সাথে সাথে বেশ কিছু ঘরে খুচকাচ খুচকাচ এটা ওটা কাজ হয়েছে। তার মধ্যে যেটা কতদিন ধরে পড়েছিল তার মধ্যে আমি আজকেই বলছি যে ওইগুলো আর হবে না। হ্যাঁ, বুনি বলছে যদি আর সময় লাগছে, বুনি বুঝতে তো আমিও কাজে সময় নেই, কিন্তু করতে হবে তো। তার মধ্যে একটা হলো জামা কাপড় রাখার স্ট্যান্ডটা, এটা মায়ের শাড়ি বা নাইটি গামছা তোয়ালে এই সমস্ত রাখা। আর 2 নাম্বার হলো মায়ের ঘরের পর্দা হয়ে গেছে, যেটা আমার ঘরের মতো সেম কালার। মাদের ঘরের পর্দাটা মানে জানলার পর্দাটা আমরা ভেবেছিলাম, আমি যখন আমার ঘরে পর্দাটা আনি তখন ভেবেছিলাম মায়ের ঘরে কালার দিয়ে আনার পর দেখছিলাম মায়ের ঘরটা হালকা, আমারটা একটু বেশি ডার্ক কালার দিয়ে আমি যেহেতু বারান্দায় এক সেম সেম থাকবে তাই এইটাই ম্যাচিং করে নিয়ে খুব সুন্দর লাগে। পরবর্তীকালে এই জানলার একটা করার ইচ্ছা আছে, কিন্তু একসাথে হয়ে উঠছে না, অনেক খরচা, বুঝলি একটু একটু করে হচ্ছে আর কি। একসাথে সব হয়ে ওঠে না, হবে একদিন না একদিন সব হবে। যাই বলাম। আর মা ওইদিকে এখন টক দই করছে আর রুটি করছে। অনেকদিন পর রুটি হচ্ছে। এতদিন মায়ের হাতে টক দই খেয়ে দেখেছিস, এবার দিদির হাতে খেয়ে দেয়। মা সব করেই দিয়েছে দিদি, তুই শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঢালাটাই ব্যাপার। আচ্ছা, ঢালবিও তো তুই না। তাই হোক, এই যে ঠান্ডাটা করলাম, এটাই হলো ব্যাপার। হ্যাঁ তা তো বটে। দিদিটাকে করতে হবে বল না। দই মিশে গেছে না মেশেনি? দই মিশবে মায়ের ওইখানে আওয়াজটা পেয়ে না, বলছি। পাইনি না, তুমি তো কথা বলবি না, পাইনি আমি মিথ্যে কথা বলি না। আমি এই যে এটা দেখেই বুঝলাম যে দই মেশেনি। সত্যি কথা বলবি। জলদি কথা বলছি মা, জলদি কথা। কুহু বলছে, আমার কুহুকে আমার মা একটা প্লাস্টিকের গোলাপ দিয়েছে, দিয়ে কুহু বলছে মেত্তাম্মি আমাকে আই লাভ ইউটা দিয়ে দিল, দেখলে? এই যে টক দই এই দুধের মধ্যে মেশানো, দইটা গরম করে এই ঠান্ডা করতে হয়, দুধটাকে গরম করে ঠান্ডা করতে হয়, দইটাকে গরম করে। ওইটাই তো বললাম। তুই দইটাকে গরম করে বলেছিস, ঠিক আছে, আমার মুখ থেকে ফট করে বেরিয়ে গেছে। কারণ এগুলো সব আমার সঙ্গে থাকার পর। আমি এরকম ভুলভাল বলি না, আবার বুনি এরকম অজস্র বলে, ওর সাথে দেখে দেখে আমারই অধক্ষ। আবার অজস্র ভুলভাল বলি আমার কনফিডেন্স নিয়ে, হ্যাঁ। মানে আমি এমন ভাব করে ভুলভাল বলি যেন আমি কিছু ভুল বলিনি। না, আমি ভাবতে পারি না এক বস্তা ভালো আলুর সঙ্গে একটা পচা আলু থাকলে গোটা আলুগুলোকে পচিয়ে দেয়, কিন্তু এই এক বস্তা ভালো আলু এই একটা পচা আলুকে শুধরাতে কেন যে পারে না আমি বুঝতে পারি না। পাওয়ার অফ পচালু। বুড়ি কিভাবে দেখালো, আমি দেখাই বুড়ি কিভাবে দেখালো। পাওয়ার অফ পচালু। আমি এত ফোনটাকে ধরে আর এত কিছু পাওয়ার অফ পচালু। আগে সব এক ডাবু করে দিয়ে দিচ্ছ, তারপরে আবার দেবে? ও ওগুলোতে আরো দিতে হবে মা, দেখো ওইটুকু করে হয়েছে। ওই বাটিগুলো অনেক বড় বড়, বলো মা? এই 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 বাটিতে এক গোটা গোটা খেলে অনেকটা হয়ে যাবে, অতটা আবার দরকার নাই, বলো? এই ছোট বাটিতে এক বাটি ঠিক আছে প্রতিদিন খাওয়া, এগুলো অনেকটা করে ধরে। হ্যাঁ, ওটাই অনেক দই হয়, অনেকটাই খাওয়া হয়, প্রতিদিনই খাওয়া হয়, অতটা করে ঠিক আছে। বেগুন নিয়ে এসেছে মা আজকে, এটা নিয়নদের কাছে হয়েছে। জন্মদিনের ডেকোরেশন হয় লাইট, ডুম গুলো হয় না, ডুম এরকম সাজায় কিন্তু। হ্যাঁ, আমরা যখন সেই শ্রীভূমি ঠাকুর দেখতে যাই, ওটা ওইটা সাজানো থাকে না, এরকম লাইট দিয়ে এরকম দেখতে। মাথাতে এসেছে বটে, শ্রীভূমি লাইটটা দেখতে খুব কিউট লাগে। আমার দুধরা একবার ব্যাঙ্গালোর গেছিল, ওখান থেকে নিয়ে এসে কুমড়ো, এইটুকু কি সুন্দর দেখতে। আমরা কুমড়োটাকে বহুদিন কাটিনি, টিভির মাথায় সাজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে অনেকদিন থাকার পর কুমড়োটা পচে গেছিল, তবু খাইনি, ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসে অত সুন্দর কুমড়োটা খেয়ে নেবো আমরা সাজিয়ে রেখেছিলাম। এইটুকু দেখতে এত কিউট ছিল যে আমি কাটতে দিইনি, টিভির মাথার উপর সাজিয়ে রেখেছিলাম। সব বই পাতা হয়ে গেছে, এবার খালি জমতে যাওয়া হবে। দিদি গল্প আমার ড্রেস কবে কিনতে যাওয়া হবে? যাবো 2 দিন 3 দিন 4 দিন বাদে। আমার জন্মদিন চলে আসবে অতদিন, তাই বটে, এসো জন্মদিন আগে দেখ উনি আর ততদিনও কমে যাবে। কই হলো অত যেমন আর কেক টেক মাখাবি না, আমার মুখে কেক কেক মাখানো হয় কোথায়? কেক তো সেই নেপা হয়, হ্যাঁ সেই উঠোনে গলা দেওয়ার মতো উঠোনে নেপা গলা হয়। দেওয়ার মতো নেপা তাই দেওয়া বটে, হয় কেক। কই না আমার মুখে যেন এক ফোঁটা কেক না আসে।
কেকটা খেতে পাই না, শুধু মাখা হয়। সত্যি তাই, বুনি তো কোনোদিন ওর জন্মদিনে কেক খেতে পারে না। আমিও খেতে পারি না, বুনিও খেতে পারে না। কেকটাকে মুখে নিয়ে মানে চোখ মুখ না করা কিছু দেখে না, যে কোনটাও চোখ আছে, চোখ নাক অক্ষত রাখতে হবে আমাদের, ওইসব না। ওটা হয় জন্মদিন, মজাও হয় খুব। জন্মদিন আসছে। আজকে আমাদের রাতের মেনুতে হচ্ছে পনির, যেটা রোহন দিয়ে গেছে, ফুলকপি পনির আলু দিয়ে তরকারি, তার ওই পনিরগুলো বেছে খেয়ে নিয়েছি। একটা পনির নেই। হ্যাঁ এখনো আছে। আর রুটি করেছে মা, ওবেলা আর পটল আলুর তরকারি আছে, এদিকে মিহিদানা আছে, এদিকে রসগোল্লা আছে। এই হচ্ছে আমাদের আজকে মেনু। কিন্তু মিহিদানা রসগোল্লা কোনো টাইমে খাবো না, রসগোল্লাগুলো ওপরে বাবা নিয়ে এসেছিল, তাই আছে। কিন্তু এখন খাবো না, এখন শুধু আমি রুটি পনির খাবো, আর একটু পটল আলু নিলেও নিতে পারি।